দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। আগামী ১২ অক্টোবর ভোটকে সামনে রেখে চলছে নানা প্রস্তুতি। মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। তবে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তামিম আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। আগামী ১২ অক্টোবরের চাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। তবে মঙ্গলবার মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র, সে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবেন ইনশাআল্লাহ। তারা ছাত্রদের পক্ষে কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, ছাত্রদের আবাসন নিয়ে কাজ করবে। অন্যান্য প্রার্থীরাও নিরপেক্ষ একটি নির্বাচনের প্রত্যাশায় আছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীরা রয়েছে, তারা সকলেই যেন একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে তারা সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে। এটা হলের তো বলতে পারছি না, আমার হলে যেন ৫-৬টা সিট অবশ্যই বরাদ্দ থাকে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন শুরুই হয়নি, তাই অভিযোগের সুযোগ নেই। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখেই কাজ করছেন বলে জানান তারা। আমরা সকলের সহযোগিতা চাই। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি, সেটারও সহযোগিতা পাবো। আমাদের শিক্ষার্থী ভলেন্টিয়ারও আমরা এখানে অংশগ্রহণ করব এবং আমাদের যোগ্য শিক্ষকরা, দল মত নির্বিশেষে যোগ্য যে শিক্ষক, তাদেরকে আমরা নির্বাচনের সাথে অংশগ্রহণ করাবো। মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন হলেও এখনো মূল চ্যালেঞ্জ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচন। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম।